নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের দেশে চাকরি নিয়ে যে কী রকম অভাব অনটন চলছে সেটা কিন্তু আমরা সবাই জানি। আর তার উপর বর্তমানে লকডাউনের ফলে যে কত মানুষ চাকরি হারিয়ে ঘরে বসে আছে তার কিন্তু কোনো হিসেব নেই। আর বন্ধুরা, এই দুর্দশার দিনেই কিন্তু মোদিজি একটি ভয়ানক সুখবর ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, তিনি এবার পরিষ্কার করে জানিয়ে দিলেন যে এখন প্রত্যেকটি গরিব পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। আর এটা একটা নতুন প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে, যেটার নাম দেওয়া হয়েছে এক পরিবার এক চাকরি প্রকল্প। তো দেখুন, এই প্রকল্প সম্পর্কে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেবে মোদিজি। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আর কতটা বয়স থাকতে হবে, তো এই সবটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। তবে তার আগে যদি আপনিও চান যে আপনাদের পরিবারে একটা সরকারি চাকরি দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তবে প্রথমেই আপনাদের জানিয়ে দেই, যদি আপনারাও আপনাদের পরিবারে একটা সরকারি চাকরি পেতে চান, তাহলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, এই সমস্ত কিছু আপনাদের একদম ভালো করে মনে করতে হবে। তবেই কিন্তু আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, যেটা কিনা সবথেকে ভাইটাল ব্যাপার। তো এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে, আবেদনকারীকে কিন্তু অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এর সঙ্গে বলা হয়েছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং ইনকাম সার্টিফিকেট লাগবে। এরই সাথে আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে। এই 4টি ডকুমেন্টস থাকলেই কিন্তু যে কেউ খুব সহজেই আবেদন করতে পারবে। এরপরে যেটা বলা হয়েছে যে কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে এই প্রকল্পে আবেদন করতে গেলে। এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে বয়স সীমা মানে আবেদনকারীর বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। এরপরে বলা হয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে ও এলআইজি ক্যাটাগরির মধ্যে থাকলে তবেই আবেদন করতে পারবে। তো আপনি কোন ক্যাটাগরিতে আসেন এটা জানতে হলে আপনি কিন্তু আপনার বিডিও, এসডিও বা প্রধান পঞ্চায়েতের সঙ্গে আপনার একটু আলোচনায় বসতে হবে। বন্ধুরা, এবার কথা হচ্ছে যে এই প্রকল্পে কি কি সুযোগ সুবিধা থাকছে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে যোগ্যতা অনুযায়ী সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে। এরই সাথে চাকরিতে যুক্ত হওয়ার পর সরকারের বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপর বলা হয়েছে চাকরি থেকে অবসর নেওয়ার সময় সরকারি ভাতা বা পেনশনেরও ব্যবস্থা থাকবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বলা হয়েছে, যেটা হচ্ছে আবেদনের পদ্ধতি। এটা কিন্তু সবথেকে ভাইটাল জিনিস। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে আবেদন করার জন্য প্রথমে কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.india.gov.in এই ওয়েবসাইটে আপনার যেতে হবে। তারপরে ওয়েবসাইটের হোম পেজে আপনি অ্যাপ্লাই নাও এর একটা অপশান পাবেন, সেখানে আপনার ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটা আপনার সামনে চলে আসবে। এরপরে বলা হয়েছে আবেদনপত্রে আপনার নাম, বাবা বা স্বামীর নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর কিছু সময় পরে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে।